ধ্বংসস্তূপের ওপর বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছেন এক নারী। তার পায়ের নিচে যে মাটি, তাতে মিশে আছে তারই পরিবারের 18 সদস্য। আরও কতজন আত্মীয় প্রতিবেশীকে যে তিনি হারিয়েছেন তার হিসাব এখনও অজানা। গ্রামের সকলেই ছিলেন তার চেনা। সেই গ্রাম পুরোটা তলিয়ে গেছে ভয়াল এক ধসের নিচে। দুদিন আগে যে মানুষগুলো ছিলেন তার প্রতিবেশী, এখন তারা হাজার মৃতদেহের মাঝে কিছু সংখ্যা মাত্র। সেই দেহাবশেষ কিভাবে মাটির ভেতর থেকে উদ্ধার করবেন, কিভাবেই বা শেষকৃত্য করবেন তাদের, এসব ভাবনায় হতবিহ্বল এভিত কম্বু। আমার পরিবারের 18 জন মানুষ এই মাটির নিচে তলিয়ে গেছে। গ্রামের আরো কারা এখানে আছে তা গুণে শেষ করা যাবে না। যারা যারা আমাদেরকে সাহায্য করতে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি দেহগুলো উদ্ধার করতে পারছি না। খুব অসহায় বোধ করছি। শুক্রবার ভোররাতে শুরু হওয়া ভয়াল ভূমিধসের কবলে পড়ে পাপুয়া নিউগিনির উত্তরের ইঙ্গা প্রদেশের 6টি গ্রাম। ধসের সময়ে অধিকাংশ মানুষ ঘুমন্ত থাকায় বাঁচাতে পারেননি নিজেকে বা প্রিয়জনদের। ঘটনার দিন থেকে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারছে না উদ্ধার কাজ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিষয়টি তীব্র শোকের এবং সংবেদনশীল। উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে আপত্তি জানাচ্ছেন স্থানীয়রা। তারা যতটা সম্ভব অবিকৃত অবস্থায় দেহগুলো উদ্ধার করতে চান। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ঘটনাস্থলে সময়মতো সহায়তাকারী সরঞ্জামও পৌঁছতে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় খালি হাতেই কিংবা লাঠির সাহায্যে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। তবে ভূমিধসটি পুরোপুরি বন্ধ না হওয়ায় উদ্ধারকারী এবং স্থানীয়রা এখনও ঝুঁকিমুক্ত নন। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।